হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে কী রান্না করব এবং সেটাই আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু ছোট গুঁড়া যে বেলে মাছগুলো থাকে সেটা আজকে চচ্চড়ি করব। তো আমার যেহেতু ফ্রাই প্যানে একটুখানি তেল ছিল, ওটার মধ্যেই আমি দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ এবং কুচনো একদম পেঁয়াজ দিয়ে দিব, সাথে রসুন, তারপর হচ্ছে জিরা গুঁড়া এবং হচ্ছে হলুদ মরিচ তেল, এই তো। আর এটা দিয়ে খুব সুন্দর করে একদম মাখিয়ে নিব। আর আমার খালা কী করেছে দেখেছেন, আমি যে বেগুনের জন্য কেটেছিলাম সেই বেগুনিটা ওটার মধ্যে ছিল, আমিও খেয়াল করিনি। ভিডিও আমি এটা সরাই নেই, কারণ আসলে ভিডিওর আড়ালে আমাদের অনেক কিছুই হয়, সেটা সবাই মোটামুটি জানি, তাই আর একটু স্কিপ করলাম না, উঠে ফেলেছি বেগুনিগুলো। তাই খালাকে বললাম, খালা সুন্দর করে আগে মাখেন, এবং তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। চচ্চড়িতে কিন্তু তেল না হলে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। আর হচ্ছে ছোট্ট একটা অল্প একটু বেগুন দিয়েছি দেখেছেন, আলু দেয়নি। আর অনেকগুলো হচ্ছে এই যে মাছ। আর আপনারা জানেন যে আমার বাসায় যেহেতু, যারা আমার ভিডিও দেখেন হয়তো অনেকে জানেন, হেল্পিং খালা যেহেতু আমার বাসায় সেই সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, তাই তাকে ইফতারির সাথে সাথে খাবারও দিয়ে দেওয়া হয়, আমি দিয়ে দিই। তো খালাকে বলেছি, খালা একটু রান্না আজকে একটু দেরি করে করব। আর যেহেতু ইফতারের ব্যাপার স্যাপার এগুলো আমি আগে থেকে রেডি করে ফেলি খালার সাথে সাথে। তো যাই হোক, চচ্চড়িটা করলাম এবং খালা বলতেছে, খালা আছে কিন্তু অনেক মজা হবে চচ্চড়িটা, তোমার মানে দেখেই বোঝা যাচ্ছে। আর অনেক সময় তরকারির কালার কিন্তু এডিটিংয়ের কারণে হয়, তবে আমার কিন্তু তরকারির রঙটা একটু এরকমই সুন্দর হয়েছে। এবং অনেকগুলো লাইট যেহেতু আমার রান্নাঘরে, আর বিশেষ করে রিসেন্ট বড় একটা লাইট লাগিয়েছি। এমনিতেই আমার বাসায় বড় লাইট ছিল, তো লাইটের বয়স 2-3 বছর যেহেতু হয়ে গেছে, ওগুলো চেঞ্জ করে আমি নতুন করে আবার লাইটগুলো দিয়েছি, যেন রান্নাঘরটাতে অনেক আলো থাকে। আর তার চেয়ে বড় কথা, রান্নাঘরটা বড় হওয়ার কারণে আমার একটু আলোটা একটু বেশি দিতে হয়েছে। আমার চচ্চড়িটা কিন্তু ঠিক এমন হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর আমি কিন্তু এখন থেকে ভিডিও রোজার মধ্যে আপলোড করব এই সময়। আমি তো সবসময় 4টার দিকে, বিকাল 4টার দিকে আপলোড করতাম। এখন থেকে এই 10টার পরেই আপলোড করা হবে, কারণ হচ্ছে গিয়ে 4টার সময় সবাই বিজি থাকি। তো যাই হোক, এখন একটুখানি মাংসের কিমা করব বড় ছেলেটার জন্য। ও একটুখানি ভাত খায় না সব সময়, সত্যি কথা বলতে। যদি একটু এই টাইপের কিছু হয়, আমি অল্প একটু ভাত খাওয়াই দিই ওকে। ও যেহেতু সেহরিতে ভাত খায় না আমার মতো, তো কী করে, উঠে একটু পানি টানি খায়, আমি একটু এটা সেটা খেয়ে, একটু খেজুর খেয়ে, চা খেয়ে তারপরে হচ্ছে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। মানে সেহরির কথা বললাম, অনেক সময় ভাত খাওয়া হয় না, বা কোনো সময় একটা ডিম ভেজে খেলাম। ভাত সেহরিতে খেতেই ভালো লাগে না আসলে। তো ওর জন্য যে একটু সুন্দর করে আমি করলাম, কিমা করলাম। আর আর কড়াইটা একটু কালো হওয়াতে না কিমাটা একটু বোঝা যাচ্ছে না। আর লাইটিংয়ের কারণে অনেক সময় দেখা যায় যে, আমাদের একটু আগে তো বললাম, আমি বেশি লাইট যেখানে পড়ে সেখানে অনেক সময় খুব হয়, কালার হয়, কোনো কোনো সময় একটু কালো হয়। আর মাংসটা যেহেতু ভাজা ভাজা করতে করতে কালো করে ফেলেছি, তাই ওই চেহারাই হয়েছে। আর একটা সুন্দর একটা নিয়ে আসছিল তরমুজ। তো যাই হোক, এখনকার তরমুজ আমার ভালো লাগে না, একটু বেশি যখন গরম হবে তখন কিন্তু তরমুজটা করব। আর এখান থেকে অর্ধেক খালাকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যেহেতু রোজা রাখে উনি, ওনাকে না দিয়ে তো আসলে কখনো কিছু খাওয়া হয় না। যেটাই করি না কেন আসলে আলহামদুলিল্লাহ চেষ্টা করি ওনাকে খুশি রাখার জন্য। আর যেহেতু সেই সকালবেলা আসে সে, আর যায় সেই সন্ধ্যার সময়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।